প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ পাঠটি হচ্ছে যে বিভক্তি। আসলে বিভক্তি আমরা একবার সহজ নিয়মে আমরা বিভক্তিটা চিনব, সে সম্পর্কে আজকে আমি তোমাদের আলোচনা করব। দেখো, তাহলে শুরুতেই আমরা বিভক্তিতে যাই। তাহলে কি বিভক্তি? বিভক্তি, তাহলে আমরা আজকে আলোচনা করব কি বিভক্তি। বিভক্তিতে আলোচনার শুরুতেই আমরা দেখো, বিভক্তি আসলে কাকে বলা হয়? বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের অর্থে প্রাধান্য সৃষ্টিতে কাজ করে বা বাক্যের অর্থ গ্রাহ্যে সাহায্য করে, তাকে কি বলা হয়? বিভক্তি বলা হয়। দেখো আমি লিখি, দেখো, বাক্যে বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের অর্থ তার, তাহলে কি বাক্যে অর্থ গ্রাহ্যতা সাহায্য করে, গ্রাহ্যতা সাহায্য করে, তাকে বিভক্তি বলে। দেখো, তাহলে আমরা বিভক্তির সংখ্যাটা পেলাম যে বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের বাক্যের কি বলছে, অর্থের গ্রাহ্যতা সাহায্য করে, তাকে বিভক্তি বলে। এখন আমরা আলোচনা করব বিভক্তি কয় প্রকার। বিভক্তি 7 প্রকার। আমরা একটু পূর্বের বিভক্তিটা আলোচনা করব। পূর্বেরটা যদি আমরা নলেজে রাখতে পারি, তাহলে আমরা সবগুলো বিভক্তি নির্ণয় করতে পারবো। তাহলে পূর্বের বিভক্তি কয় প্রকার ছিল? 7 প্রকার। দেখো, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তাহলে বিভক্তি আমরা লিখছি 7 প্রকার। এখন আমরা দেখো এখানে 7টা বিভক্তির নাম বলে দিচ্ছি: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, সপ্ত ষষ্ঠী, সপ্তমী। এখন এই বিভক্তিগুলো কোন, প্রথমে কোন কোন বিভক্তি আছে, তারপরে দ্বিতীয়তে কোনগুলো আছে, তৃতীয়তে কোনগুলো আছে, চতুর্থীতে কোনগুলো আছে, পঞ্চমীতে কোনগুলো আছে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। দেখো, তাহলে প্রথমেতে আছে শূন্য, অ। দ্বিতীয়তে আছে এ, রে। তৃতীয়তে আছে দ্বারা, দিয়া, কর্তৃক। চতুর্থী আছে হচ্ছে যে কে, রে, জন্য, নিমিত্ত। পঞ্চমী হচ্ছে যে
হতে থেকে চেয়ে, ষষ্ঠীতে আছে র এর, সপ্তমীতে আছে এ দশিয়া তে। এই দেখো আমরা এখানে বিভক্তি লিখছি, এই বিভক্তিগুলো দিয়ে আমরা কারক নির্ণয় করতে আমাদের সবচেয়ে সহজ হবে। এই বিভক্তিগুলো যদি আমরা মনে রাখি তাহলে কি আমরা আবার শুরুতে একটু বলি যে যে বিভক্তি আসলে কাকে বলে এটা আমাদের আগে লক্ষ্য রাখতে হবে। দেখো আমরা যদি বলি যে বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি অর্থের বর্ণ সমষ্টি বাক্যের অর্থ গ্রাহ্যতায় সাহায্য করে তাকে বিভক্তি বলা হয়। বিভক্তি কয় প্রকার? আমরা পুরাতন নিয়মে বলছি বিভক্তি 7 প্রকার। 7 প্রকার। এখনকার নবম দশম ব্যাকরণে বিভক্তি 3 প্রকার দেওয়া আছে, কিন্তু আমরা যদি 7টা মনে রাখি তাহলে আমরা যে কোনো রকমের বিভক্তি আমরা নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রথমা বিভক্তি হচ্ছে যে শূন্য স্বরেয়, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, তৃতীয় বিভক্তি হচ্ছে যে দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী হচ্ছে কে রে। একই, প্রথম এবং দ্বিতীয়টা একই মিল, তবে এখানে একটু সমস্যা আছে, এটা আমরা একটা উদাহরণ দিলে আমরা এটা সঠিক বুঝতে পারবো। পঞ্চমী হচ্ছে হতে থেকে যে, ষষ্ঠী হচ্ছে র এর, এবং সপ্তমী বিভক্তি এ অন্তস্থ তে এতে। এই বিভক্তি আমরা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সহজে বিভক্তি মানে কারকটা সহজে নির্ণয় করতে পারবো। আমরা তাহলে দেখো আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা একটা বিভক্তিটা বুঝে দেখো। ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। দেখো ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই বাক্য দেখো, এখানে আমরা একটু বিভক্তি নির্ণয় করে আমরা প্রমাণ করব। দেখো যে দেখো ছাদে এ বসে এ শিশু কে চাঁদ নাই। দেখো আমরা এগুলো, আর দেখো চাঁদ এবং মা এখানে শূন্য, এখানে কোনো চিহ্ন নাই। দেখো এগুলোতে আমরা এই বিভক্তি নির্ণয় করতে পারি। এই বাক্যের মধ্যে দেখো তাহলে ছাদে এখানে এ বিভক্তি আছে, বসে এখানে এ বিভক্তি আছে, মা এখানে কোনো বিভক্তি চিহ্ন নাই, তাই এটা হচ্ছে শূন্য বিভক্তি। শিশুকে এখানে কে বিভক্তি আছে, চাঁদ এখানে কোনো বিভক্তি নাই, এখানে শূন্য বিভক্তি দেখাচ্ছেন এত ক্রিয়া। তাহলে আমরা বিভক্তিটা এইভাবে আমরা চিহ্নিত করতে পারবো। তাহলে পরবর্তী ক্লাসে আমরা কারক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকে, সুস্থ থাকে।